আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে শুধু রাজনীতি থেকে দূরে রাখার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে সেই বিদেশে থাকতে বাধ্য করা হচ্ছে বন্ধুরা আমার। সেই জন্য আমরা বলি, বাংলাদেশের সবচাইতে নির্যাতিত পরিবারের নাম হচ্ছে জিয়া রহমানের পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবারের পরে বাংলাদেশে যে কয়েকটি পরিবার সবচাইতে নির্যাতিত, তার মধ্যে প্রথম দিকে যে পরিবারের নাম আমি বলবো তা হচ্ছে সুলতান সালাউদ্দিন টুকুর পরিবার। সুলতান সালাউদ্দিন টুকুর পরিবারকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, তার একজন ভাইকে কারাগারে আটকে রাখা হচ্ছে আজকে 17 বছর পর্যন্ত, আপনারা জানেন। তার একাধিক ভাই বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, তাদেরকে দেশে থাকতে দেওয়া হয়নি। সুলতান সালাউদ্দিন টুকু গায়েবী মামলার শিকার হয়েছেন। শুধু গায়েবী মামলার শিকার হয়ে শেষ হননি, গায়েবী মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি কারাগারে ছিলেন, আজকে আমাদের মাঝে ফিরে এসেছেন এবং তিনি প্রথমেই কারাগার থেকে মুক্ত হয়ে তিনি বললেন যে আমি একটি সাংগঠনিক জেলায় যেতে চাই এবং সেটা চট্টগ্রাম হলে ভালো হয়। চট্টগ্রামে বিশাল সংখ্যক যুবনেতা কারাগারে অন্তরীণ ছিলেন এবং সেই উপলব্ধিকে তিনি ধারণ করে তিনি চট্টগ্রাম আসলেন এবং চট্টগ্রামে এসে আপনাদের সাথে সহমর্মিতা প্রকাশ করলেন। বন্ধুরা আমার, আমরা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় বিভাগের পক্ষ থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, স্বাধীনতার এত বছর পরে আমরা আজকে এখনো সমাবেশ করার দরকার হচ্ছে, আমরা রাজপথে প্রতিবাদ করা লাগছে, মিছিল করতে হচ্ছে। এখনো আমরা সরকারের অনিয়মের বিরুদ্ধে বারবার আমাদের কণ্ঠকে উচ্ছ্বসিত করা প্রয়োজন বোধ করছি। বন্ধুরা আমার, তার কারণ হচ্ছে আমরা এত বছর পরেও আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ কি পেয়েছি। বন্ধুরা আমার, আমরা কি আমাদের প্রত্যাশিত স্বাধীনতা সার্বভৌমত্ব পেয়েছি? বন্ধুরা আমার, যে বাংলাদেশে একজন এমপির মেয়ে বলে আমার বাবার শরীরের এক টুকরো মাংস আমাকে তোমরা এনে দাও, তাহলে আমি বুঝবো এটাই আমার বাবার মৃতদেহ এবং আমি আমার বাবার মৃতদেহ ভেবে তাকে দাফন করার মধ্য দিয়ে আমি সান্ত্বনা খুঁজবো যে হ্যাঁ আমি আমার বাবার লাশ খুঁজে পেয়েছি। অর্থাৎ সরকার বর্তমানে বাংলাদেশের রাজনীতিকে এমন জায়গায় নিয়ে গেছে, এমন ভাবে কলুষিত করেছে যে স্মাগলাররা এখন বাংলাদেশের এমপি হচ্ছে আর নিজস্ব আন্দোলনের কারণে তারা খুন হচ্ছে এবং তাদের সন্তানরা আজকে বাবা হারা হচ্ছে। বন্ধুরা আমার, এটা গোটা রাজনীতির জন্য একটি মারাত্মক ভাবে শোচনীয় অবস্থা বলে আমি মনে করি। শুধু তাই নয়, যে বাংলাদেশে সন্তান হারা মা তার মাতৃত্বের শূন্যতাকে জীবনের সমস্ত সত্তায় ধারণ করে আজকে 17 বছর পর্যন্ত বলছে আমি আমার সন্তান হত্যার বিচার চাই, সে বাংলাদেশে আর যাই হোক আইনের শাসন থাকতে পারে না। বন্ধুরা, যে বাংলাদেশে আদালতের এজলাসে দাঁড়িয়ে বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হয়, সে বাংলাদেশে আর যাই হোক আইনের শাসন নাই বলে আমরা মনে করি। আদালত আজ একটি ছোট জগন্নাথ মাত্র। বন্ধুরা আমার, আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। শুধু তাই নয়, স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা হারাতে বসছি। বন্ধুরা আমার, তা নইলে যে দেশের
ঋণের ভারে জর্জরিত, সে বাংলাদেশ আর যার আমার কাঙ্ক্ষিত বাংলাদেশ হতে পারে না বন্ধুরা আমার। আর সে কারণেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থবহ করার জন্য আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সংগ্রামী দেশনায়ক জনাব তারেক রহমান নিরলস প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম করে যাচ্ছেন। কি করে বাংলাদেশের মানুষকে এই স্বৈরাচার আসন থেকে মুক্ত করা যায় বন্ধুরা আমার। 7 তারিখে নির্বাচনের পর একদিনের জন্য, 1 ঘন্টার জন্য তিনি সময় নষ্ট না করে প্রতিনিয়ত তিনি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য